সবাইকে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। এখানে আজকের এই প্রোগ্রামে আসার আগে ভাবছিলাম যে গিয়ে কিছু সুশীল কথাবার্তা বলা যায় কিনা। তা আমি যখন এই আপনাদের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে আসতেছিলাম, তখন আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু ভাই আমার পথ আটকালেন এবং বললেন যে আপনাদের মধ্যে আব্দুল্লাহ জাবের ভাইকে। আমি বললাম আমি। আপনি ওই যে গালিগালাজ করেন প্রচুর, আপনি না? তো যার কারণে এই যে সুশীল আলাপের চিন্তা ভাবনা করে আসছি, এইটা হয়তো করতে পারবো না। কিছু উল্টাপাল্টা যদি বের হয়ে যায় মুখ থেকে, সেটা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। পাশাপাশি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যখন ইনকিলাব মঞ্চের যাত্রা শুরু করেছি, তখন আমাদের প্রথম দিকে আমরা যাদেরকে নিয়ে শুরু করেছি সংখ্যাটা সর্বোচ্চ 20 থেকে 25। তো আজকে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের যাত্রা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি একটু আগে গণনা করতেছিলাম যে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 75-এ। তা আমরা বারবার 75-এ ফিরে যাইতে চাই না, আমরা সংখ্যাটা আরেকটু বাড়াইতে চাই। তো যাই হোক, আজকের আয়োজনের যেই শিরোনাম, সেটা হচ্ছে সার্বভৌম সীমান্ত নির্মাণে সাংস্কৃতিক লড়াই। আমি আসলে এত ভারী ভারী কথার সাথে পরিচিত না, বা আমার বোঝাপড়ার জায়গাটাও খুবই স্বল্প। এরপরেও আমরা আসলে কি লড়াইটা করছি বা এতদিন মাঠে আমরা কিভাবে কার্যক্রম চালিয়েছি, সেটা সম্পর্কে একটু বিস্তারিত না, সংক্ষেপে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে সার্বভৌম সীমান্ত এই শব্দটাকে আমরা কিভাবে দেখি। সার্বভৌম এই শব্দটাকে আমরা কোনোভাবেই ফিজিক্যাল আইডেন্টিটি হিসেবে দেখি না। আই রিপিট, এটাকে আমরা ফিজিক্যালি দেখি না। এটাকে আমরা তাহলে কিভাবে দেখি? এটাকে আমরা দেখি যে এইটা আমার সার্বভৌম, যেইটা আমার সেইটাই সার্বভৌমত্ব, যেইটার মধ্যে তাবেদারি নাই, যেইটার মধ্যে দাসত্ব নাই, যেইটার মধ্যে ভিনদেশী পররাষ্ট্রমন্ত্রীর সামনে ভাঁজ হয়ে কথা বলার ঢং নাই, যেইটার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, সেইটাই আমার কাছে হচ্ছে সার্বভৌমত্ব। এবং সাংস্কৃতিক যে লড়াই, যেটার কথা আমরা বলছি, আমরা প্রতিনিয়ত যা করছি সেটাই আমাদের সংস্কৃতি। এর বাইরে সংস্কৃতির হয়তো আলাদা একাডেমিশিয়ানরা বিভিন্ন বক্তব্য দিতে পারে, কিন্তু আমার কাছে প্রতিনিয়ত আমি যেটা বলি, যেটা করি, সেটাই আমার কাছে সংস্কৃতি। কেউ ওয়াশরুমে যাবে আর কে খোলা মাঠে যাবে, সেটা তার নিজস্ব সংস্কৃতি। তো এখন আমি যেই ব্যাপারটা বলার চেষ্টা করছি, আপনারা যদি আমাদের লড়াইটা বোঝার চেষ্টা করেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো করি, সেই প্রোগ্রামগুলোর যে শব্দ নির্মাণ হয়, সেগুলোর দিকেও একটু দৃষ্টি দিতে হবে। যেমন ধরেন, আমরা যে বিভিন্ন বই পড়ি, সেই বইয়ের মধ্যে আমি আমার আব্বাকে খুঁজে বেড়াই, কিন্তু আমি আমার আব্বাকে খুঁজে পাই না। আমি আমার আম্মাকে খুঁজি, কিন্তু আমি আমার আম্মাকে পাই না। আমি যাকে পাই, যার অস্তিত্ব আমি পাই, সেইটার সাথে আসলে আমার সম্পর্ক নাই। আমি সিনেমাতে সব থেকে নিকৃষ্ট বাজে চরিত্রের যেই মানুষটাকে দেখি, আমি তাকে মিলাতে পারি আমার বাবার সাথে, যে দাড়ি টুপিওয়ালা একজন মানুষ যে সিনেমায় মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে, বা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের যে পোর্ট্রেটা করা হয়, আমি দেখি যে সেটা আমার বাবা। তো এই সংস্কৃতি আসলে বাংলাদেশের আপামর জনসাধারণের সংস্কৃতি কিনা? আপনার শব্দ, আপনার বর্ণ, আপনার সিনেমা, এই সবগুলোর মধ্যে কিভাবে অল্প অল্প করে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়, আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা সেইগুলোই আপনাদেরকে বোঝানোর বা নিজেরা বোঝার একটা বোঝাপড়া তৈরি করার একটা চেষ্টা করছি। যেমন একটু আগে বললেন যে ইনকিলাব মঞ্চ নামটার মধ্যেই কিরকমের যেন একটা ব্যাপার স্যাপার, মানে এই শব্দটা আমার কিনা। যেমন হচ্ছে আমাদের যে মুখপাত্র ওসমান ভাই, তাকেও বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয় যে আপনাদের সংগঠনের নাম ইনকিলাব মঞ্চ কেন? ইনকিলাব কি আমাদের বাংলা শব্দ? তো আসলে বাংলাদেশে বর্তমানে যারা রাজনীতি করে, তারা যেই শব্দগুলি ইউজ করে, যেমন আওয়ামী লীগ, এইটা আসলে বাংলাদেশি শব্দ কিনা? এই প্রশ্নটা আপনি কখনো করছেন কিনা? আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, কিন্তু এই যে আমার সংস্কৃতি, আমার যে চিন্তা ভাবনা,
সেগুলোকে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। যেমন ধরেন আমরা একটা প্রোগ্রাম করেছি ইসের গণসিজদা ও দ্রোহের গান, যেটা ছিল আমাদের দ্বিতীয় প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের। সেখানে আমাদেরকে এসে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের প্রোগ্রামের নাম গণসিজদা কেন? তা আমরা তাদেরকে বলেছি যে গণসিজদা নয় কেন। ক্রিকেট বা ফুটবল খেলা, ক্রিকেটের মাঠে যখন সেঞ্চুরি করে সিজদা দেয়, সে আসলে কোন সওয়াবের নিয়তে সিজদাটা দেয়? সে কি আসলে কোনো সওয়াবের নিয়তে সিজদা দেয়, নাকি এইটাই আমাদের সংস্কৃতি? আমি যখন কথায় কথায় আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ বলি, এইটা কি আমি খুব বেশি সওয়াবের আশায় বলি, নাকি এইটাই আমাদের সংস্কৃতি? পিনাকি ভট্টাচার্য যখন ইনশাআল্লাহ বলে, তখন কি সে আসলে কোন সওয়াবের নিয়তে আসলে সে ইনশাআল্লাহ বলে? এটা আসলে দেখবার বিষয়। তো আমাদের আজকের ইনকিলাব মঞ্চ মূলত সাংস্কৃতিক যে আগ্রাসন, সেই সাংস্কৃতিক আগ্রাসনটাকে এলিট ক্লাসের পক্ষ থেকে নিয়ে গিয়ে, এলিট ক্লাসের যে মানুষগুলো যারা আমাদের সংস্কৃতিকে একটা ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ করে রেখেছে, আমরা আমাদের সেই সংস্কৃতির জায়গাটাকে গণমানুষের যেই সংস্কৃতি সেইখানে নিয়ে যেতে চাই, এবং সেই লক্ষ্যেই আমরা ইনকিলাব মঞ্চ কাজ করছি। আমরা চাই আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ইনকিলাব মঞ্চের যাত্রা শুরু হয়েছে, আজকে ৭৫ হয়েছে, সামনে হয়তো ২০২৫ হতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ওলট পালট কথা ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।